আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। চারদিকে যে দুর্যোগ, এই দুর্যোগে আর কি করে ভালো থাকি। তারপরেও আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। তো আজকে ২৬ তারিখ, রোজ সোমবার। আমি আজকে চলে এসেছি একটু রান্নাঘরে টুকটাক একটু রান্না বান্না করার জন্য। তো আজকে আমি কি কি রান্না করব এবং কি করব তাই আপনাদের মাঝে শেয়ার করব। অনেক দিন আপনাদের মাঝে কিছু শেয়ার করতে পারি না ব্যস্ততার কারণে, এবং বাসায় মেহমান ছিল যার কারণে। তো আজকে কালকে সবাই চলে যাবে, আজকে একটু তাই রান্না বান্নার অল্প কিছু রান্না বান্না করছি। অনেক দিন আমার আম্মা ছিল, আমার ভাই ছিল, সবাই এখন কালকে চলে যাবে সকালে। তো যাই হোক, বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে, চারদিকের অবস্থা খুব ভালো না। আবার এতদিন যাই হোক সবার মাঝে ছিলাম, সবকিছু মিলে মানে খুবই অবস্থা খারাপ, ভালো লাগে না, মনটাও খারাপ লাগতেছে, আম্মা চলে যাবে। তো আজকে আমি একটু গরুর রেজালা রান্না করব। এখন বাজে বেলা 11টা। তো রান্নাঘরে চলে আসছি, কিন্তু গ্যাস নেই, একদমই অল্প গ্যাস আছে। তারপরেও টুকটাক করে ডিম সেদ্ধ দিয়েছি। এই টুকটাক এই অল্প গ্যাসেই ভাবছি একটু রান্না বান্না করি। তো আজকে কি রান্না বান্না করব কি করব দেখার জন্য অবশ্যই অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন এবং পুরো ভিডিওর সঙ্গে থাকবেন আপনারা। একে তো গ্যাস নেই, তারপরে আবার রান্না করতে আসতে অনেক লেট হয়ে গেছে। ঘুমের থেকে উঠছি 11টা বাজে, ঘুমের থেকে উঠতেও লেট হয়ে গেছে। তারপরে আবার গ্যাস নেই। এখন আমরা দুই মাইজি বসে গেছি কাজে। এই যে আমার মা আমাকে সহযোগিতা করছে, ডিম ছুলে দিচ্ছে। আর আমি মাংস রান্না করছি, রেজালা রান্না করব আজকে গরুর। তো এইভাবে রেজালা রেজালা খেতে কে কে পছন্দ করেন আমার মতো করে এইভাবে রান্না করে যদি খেয়ে দেখতে চান, টেস্ট করে, অবশ্যই কুমকুমের ছোট্ট কিচেন থেকে ঘুরে আসতে পারেন এবং দেখতে পারেন আমার রেজালা রান্নার রেসিপিটি। আমি একটু রেজালার জন্য একটু বাদাম দিয়ে একটু ব্লেন্ড করে নিলাম, কারণ আমার কাছে মনে হয় ব্লেন্ড করে নিলেই ভালো হয়। তো যাই হোক, এই যে এইভাবে একটু একটা মশলা বানিয়ে নিলাম। এটা অবশ্য আমি নতুনই করলাম, আগে এইভাবে দেই নেই, কিন্তু আজকে একটু টেস্ট বাড়ানোর জন্য, যেহেতু একটু স্পেশাল স্পেশাল মানে মা মানেই স্পেশাল। আমার মা আসলে তেমন একটা কিছু খায় না, কোনো কিছুই বলতে গেলে কিছুই খায় না। তো এইটা আজকে কালকে চলে যাবে, তেমন একটা কিছু আমি রান্নাও করিনি, খায় না দেখে করিও না, যে কষ্ট করে করব, খায় না তাহলে খালি খালি কেন করব। তো যার কারণে কিছু তেমন একটা করতে পারিনি বা করি নেই। এখন আজকে এই জন্য তো হালকা পাতলা করছি, যে যে একটু খাক, তবুও একটু মনের কাছে ভালো লাগবে যে খাক, তাও একটু দেই, করে খাক না খাক। তো যাই হোক, এই যে আমার রেজালাটা বসিয়েছি। চুলায় তো গ্যাস নেই, একদমই খুবই কম গ্যাস। তো আসলে সকালের খাবারই এখনো শেষ হয়নি, খাচ্ছে মাত্র। আব্বু কি করো বাবা, তুমি তুমি খাবার খাচ্ছো? তো কেবলমাত্র সকালের খাবারই শেষ করতেছে। তো যাই হোক, আমরা উঠছি যেহেতু দেরি করে, সকালে নাস্তাও সব দেরি করে খেয়েছি, এই জন্য আর একটু দেরি হলেও সমস্যা নেই। তো আমার বাবা এই যে নাচছে, সুন্দর করে নাচছো, এই তো ওরে বাবা ওরে বাবা। আব্বু শোনো শোনো, আব্বু আফরিন কোথায়? বাসায় গেছে? তাই? জুতা নেই নেই আফরিন? আচ্ছা, তাই আফরিনের কাছে যাবা তুমি বেড়াইতে, আফরিনের বাসায়? জুতা নিয়ে যাবা? তাই? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমাকে নিয়ে আফরিনের বাসায় যাব। এখন তুমি বলো, তুমি কাকে কাকে ভালোবাসো? ঠিক আছে, তুমি এখন বলো কাকে কাকে ভালোবাসো তুমি? আম্মুকে, বাবাকে বলো, কাকে কাকে জানি ভালোবাসো তুমি, বলো। এই যে বাবা, টিভি দেখো, পরে বলো কাকে কাকে ভালোবাসো। বাবা কাছে, আম্মু কাছে। আর আমাকে ভালোবাসি, নানুকে ভালোবাসি, মামু ভালোবাসি, আপুকে ভালোবাসি, আম্মুকে ভালোবাসি। আর আর সবকে ভালোবাসি। আর আর মিশুকে ভালোবাসি না, মিশুকে চাই। আল্লাহ, এটা কি বললা তুমি? এটা কি কোনো কথা হইলো? মিশুকে মাপবো,
পচা কথা বল না, মানজিকে মারে না বাবা। মানজি আর তোমার ছোট বোন না, মানজিকে মাপবা না। থ্যাংক ইউ বেবি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওরে আমার সোনা রে, আমার লক্ষ্মী সোনা। তো দেখেছেন আমার ছেলে সবাইকে ভালোবাসে, ওর নানুকে, ওর আপুকে, ওর বাবাকে, সবাইকে সে ভালোবাসে। সবচেয়ে বেশি তোকে ভালোবাসো না? হ্যাঁ সবচেয়ে বেশি তোকে ভালোবাসো। ও তোর কাছে চলে যাবে, তোকে সে খুব মিস করে, যায় জড়াই ধরবে, গলা জড়াই ঘুমাবে। সে তো মানে ওর ছোট খালামণি, একদম ওর ছোট খালামণিকে ও বেশি ভালোবাসে। ও ছোট খালামণি, ওর খালামণি দুইটা খালামণিদের ওরা আসলে হান্নাপার মেহেজাবিন খালামণি বলে না, বলে মেশো আর তো তো এই জন্য ওর ছোট খালামণিকেও বেশি ভালোবাসে। আর মেশো খালামণি ওই যে দুষ্টুমি করে দেখে ধমক দেয়, মেশো খালামণির মেয়েকে পিটায়, এই জন্য মেশো খালামণি ভালো না, মেজো খালামণি ভালো না। আল্লাহ। এই যে আম্মু হচ্ছে পায়েস রান্না করেছে, তো সবার প্রথমে পায়েসটা আমি টেস্ট করছি। এমনি তো আমার আম্মুর পায়েস অনেক বেশি মজা হয়। সেই হয়েছে, সেই জাস্ট অসাধারণ হয়েছে, অনেক মজা হয়েছে পায়েসটা। এমনিতেও সবসময় আম্মুর পায়েস এমনি মজা হয়। আমার পায়েসটা এমনিও পছন্দ, মজা হোক না হোক আমি এমনি ভালো লাগে আমার কাছে। তাছাড়া আম্মুর পায়েস আসলে অসাধারণ, খুব মজা হয়েছে। এই যে আমার মাংস প্রায় হওয়ার কাছাকাছি, এর ভিতরে অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছিল আমার একটা, এর জন্য রান্নায় আরো লেট হয়ে গেল। 2:30 বেজে গেছে রান্না করতে। 1 ঘন্টা অবসরে ছিলাম, বসেছিলাম। আসলে আমার জীবনে কখনো যা হয় নাই সেটা হয়ে গেছে, তাও আপনাদের মাঝে শেয়ার করি। মরিচির প্যাকেট থেকে মরিচির গুঁড়া ঢালতে গিয়ে আমার চোখের ভিতরে, মুখের ভিতর, নাকের ভিতর চলে গিয়েছিল। তো 1 ঘন্টা আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, অস্বাভাবিক জ্বালা যন্ত্রণা। তারপরে সবাই মিলে বরফ টরফ দিছে, বরফ পানি ঢালছে 1 ঘন্টা করে ফ্যানের নিচে। 1 ঘন্টা 1.5 ঘন্টায় থেকে আবার এখন রান্নাঘরে আসছি, রান্নায় প্রচুর দেরি হয়ে গেল। তো যাই হোক, আমার মতো করে তো কেউ পারবে না, আমার মেয়েও পারবে না, তো আমার আম্মাও পারবে না, যার কারণে আমি বলেছি যে রান্না থাক, আমি সুস্থ হয়ে তারপরে আবার করব। তো একদম মানে মনটাও যেমন খারাপ হয়ে গেল, শরীরটাও খারাপ হয়ে গেল, কি বলবো। রান্না করতে গিয়ে তো গ্যাস চলে আসছে, এখন বেশিক্ষণ হয়তো লাগবে না, আধা ঘন্টার ভিতরে শেষ করতে পারবো রান্না। তো দেখেন আমার রেজালার চেহারাটা কেমন হয়েছে, তো দেখতে থাকেন লাস্ট পর্যন্ত। তো আমার রান্না করতে করতে দেখেন 3টে বেজে গিয়েছে আমার অসুস্থতার কারণে। তো আমার এই যে রেজালার ডান, সাথে এই চুলায় কেবল বসিয়েছি পোলাওটা। তো আমার অসুস্থতার কারণে 3টে বেজে গেল। এদিকে আমার ছেলে এই যে ক্ষুদায় মুড়ি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে, সে খুব ক্ষুধার্ত, মুড়ি খাচ্ছে। তো এদিকে আমার ভাই মোবাইল চাপায় ব্যস্ত আর বলতেছে বউ তাড়াতাড়ি রান্না শেষ কর, খাওয়া দাওয়া করবো। তা আমার অসুস্থতার কারণে তো লেট হয়ে গেল। তো অবশেষে 4টা বাজে আমার রান্না শেষ, এখন খেতে বসে গেছি আমরা সবাই। সিপু বয় আসো, সিপু আসো, মেজবান বসো এই পাশে এসে। তো আহান আপু খানে খেতে বসে গেছে সবার আগে। তো এখন আমরা আসলে এই যে মাংস রান্না করছি, মাছ করছি, আসলে এটা আমাদের দেশের একটা মানে খাবার। আমরা এই মাছটা এইভাবে করে কড়কড় করে ভেজে পোলাওর সঙ্গে খাই। তো মেহেজাবিন ওর বাবাকে উঠাই দিচ্ছে, ও সাথে ছিল ডিম। তো আহানাপের বাবা এখন খেয়ে টেস্ট করে বলবে খাবারটা কেমন হয়েছে। তো যাই হোক মোটামুটি হয়েছে। তো সবাই আমরা এখন খেতে বসে যাব। আজকের মতো ভিডিওটুকু এইটুকুন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।